তুমি তোমার বাসর ঘরটাকে সাজাও তোমার বন্ধুদেরকে দিয়ে বিভিন্ন নোংরা প্রথায়। যুবক শোনো, তুমি তোমার স্ত্রীর মুখ দেখাও প্রথমেই নিয়ে এসে বিভিন্ন নোংরা প্রথায়। এ যুবক তুমি শোনো, তোমার যখন স্ত্রীকে তুমি নিয়ে আসো, তোমার স্ত্রীকে তুমি যখন চয়ন করতে যাও, তখন তুমি চয়ন করতে যাও না, তোমার দুলা ভাইকে পাঠাও, তোমার প্রতিবেশী ভাইকে পাঠাও, তোমার বন্ধুকে নিয়ে যাও, তোমার অন্যান্য ব্যক্তিকে নিয়ে যাও, যাদের সব কিছু শেষ হয়ে গেছে ওই ব্যক্তিদেরকে নিয়ে গিয়ে তুমি তোমার স্ত্রী দেখাও। বিবাহের সূচনাতেই, আদর্শ পরিবারের সূচনাতেই তুমি গালাত করেছো, ভুল করেছো, তুমি অন্যায় করেছো, শরীয়ত বহির্ভূত কাজ করেছো। তোমার এই পরিবার আদর্শ হতে পারে না। বিবাহ করবে যুবক তুমি নিজে যাবে, তোমার আব্বাও যাবে না, কারণ ওই মেয়েটার সঙ্গে তোমার আব্বারও বিবাহ জায়েজ আছে। কথা বুঝতে পারলেন না? তোমার বাপেরও বিবাহ জায়েজ আছে। অতএব যতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে বিবাহ না হচ্ছে তোমার বাপ তাকে দেখতে পারে না। সম্মানিত সুধী, বাপ তো দূরের কথা, কোন পুরুষের ঠিকরি বন্ধু, খালাতো ভাই, মামাতো ভাই, দুলা ভাই, চাস্তো ভাই সবকে দল বেঁধে নিয়ে যায় মেয়েকে দেখার জন্য, আর বিভিন্ন রঙ্গি ভঙ্গি করে রঙ্গ তামাশা করে সেই মেয়েকে দেখে। আর দেখার পরে তখন রিয়াকশান হয়, বাড়ি ফিরে কথা হয়, মেয়ে কেমন দেখলে? একজন বলে নাকটা ঠিকই আছে, একটু বেঁকা লাগছিল। কেউ একজন বলে দুটো চোখের মধ্যে একটা ছোট মনে হচ্ছিল। কেউ একজন বলছে একটু হাঁটছিল তো পাটা ছোট বড় করে ফেলছিল মনে হচ্ছিল। এ নালায়েক হারামখোরদের খিদে মিটে গেছে, এরা খেয়ে খেয়ে এদের পেট ভরে আছে, এরা শুধু দোষটাই দেখতে পেয়েছে, এরা গুণ দেখতে পায়নি। বুঝতে পারেন না কথা? মানে একজন ব্যক্তি যদি খাবার খেয়ে তার পেট পরিপূর্ণ থাকে, সে ভালো করে ভর পেটে এসেছে, এবার তাকে যত ভালো খাবার দেওয়াই চেষ্টা করেন সে তখন উসপিস করবে, মানে খাবো কি খাবো না, নেব কি নেব না, নাই খেলাম, এই পেলাম খেয়ে এলাম, এরকম করবে। কথা বুঝতে পারলেন না? কিন্তু না না খান, এটা ভালো, তো যদি খুব ভালো হয় তো যাক, খুবই ভালো খাবার যখন বলছে সবাই তো একটু খায়। কিন্তু যেই ব্যক্তির খিদে লেগে আছে, খাবার খাওয়া হয়নি, ওই ব্যক্তিকে খাবার খেতে বলবেন না, কিন্তু আপনি খাবার যদি পাশে থাকে তো মনে মনে ভাববে যদি একবার বলতো খাবারটা খাওয়ার জন্য তাহলে আমি কিন্তু খেয়ে নিতাম। যদি একবার বলতো খাবারটা খাও, এসো খাবারটা খাই, তাহলে কিন্তু খেয়ে নিতাম। কেন? ওর পেটে ক্ষুধার যন্ত্রণা আছে। যুবক, তুমি এখনো নারী কি জিনিস চিনো নাই, নারী কি জিনিস দেখো নাই। যুবতী, তুমি এখনো পুরুষ কি জিনিস দেখো নাই। যখন তোমরা একে অপরকে দেখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা, উনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহের কথা, পায়গামের কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানা হলো, বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে বিবাহ করবে যে নারীকে, ওই নারীকে তুমি কি একবার দেখে নিয়েছো? কথা বুঝতে পারলেন না? তুমি কি দেখে নিয়েছো? তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জানা গেল যে নারীকে তুমি বিবাহ করবে, ওই নারীকে তোমাকে দেখতে হবে। এখন যদি যুবতী ক্ষুধা অবস্থায় থাকে, এখন যদি যুবক ক্ষুধা অবস্থায় থাকে, ওরা দেখা মাত্রই ওদের মনের ভিতরে একটা ফিলিংস তৈরি হবে, ওদের রিয়াকশন তৈরি হবে, ওদের ভিতরে একটা চুম্বক তৈরি হবে। ও দেখা মাত্রই কোনোরকম কাজ চলা মতো হলেই আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, বাস পায়গাম গ্রহণ করে নিলাম, পছন্দ হয়ে গেছে, বিবাহ দাও। কিন্তু তুমি যদি তোমার দুলা ভাইকে পাঠাও, তোমার দাদাকে পাঠাও, তোমার নানাকে পাঠাও, তোমার চাচতো ভাই খালাতো ভাইকে পাঠাও, তাহলে ওরা শুধু দোষ দেখবে, কারণ ওদের পেট ভরে গেছে, ওদের পেটে ক্ষুধা নাই। কথা বুঝতে পারা যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুনকাহুল মারআ লিআরবাঈন, সাধারণত পুরুষরা চারটা জিনিসকে দেখে মহিলাদেরকে বিবাহ করা হয়। তার এক নম্বর মালিহা, মাল দেখে, হাসাবিহা, বংশ দেখে, জামালিহা, সৌন্দর্য দেখে। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন, আর বলা হয় দিন, হ্যাঁ দিন দেখে। রাসূল সাল্লাম বলছে, ফাসফার বিজাতিদ দিন, তোমরা দিনদারিকে দেখে তোমরা বিবাহ করো। সম্মানিত সুধী, দিনদারি দেখে বিবাহ করার কথা রাসূল সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাম যুবকদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকের দল, মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ ওয়া আগাদ্দু লিল বাসার। শোনো হে যুবক, তোমাদের যাদের বিবাহের ক্ষমতা হয়েছে, তাকত হয়েছে, ওই সমস্ত যুবকদেরকে বলছি, শোনো তোমরা বিবাহ করো,
করো। বিবাহ করলে কি হবে? বিবাহ করলে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তাহলে তোমাদের চক্ষু ঠান্ডা হয়ে যাবে, চক্ষু শীতল হয়ে যাবে। আর যদি বিবাহ না করো তাহলে তোমাদের চোখ ঠান্ডা হবে না, শুধু খালাতো বোনকে দেখবে একবার, মামাতো বোনকে দেখবে একবার, কলেজের সামনে গিয়ে দাঁড়াবে একবার, গার্লস কলেজের সামনে দাঁড়াবে একবার, গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়াবে একবার, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবে একবার, কে আসবে, কার বিটি আসবে, কার বোন আসবে, তাকে দেখার জন্য শুধু তোমার মনটা উড়ু উড়ু করবে, ধুড়ু ধুড়ু করবে। কথা বুঝতে পারলে না? কিন্তু তোমার ক্ষমতা হয়েছে, তোমার বাত হয়েছে, তাকত হয়ে গেছে, এখন তুমি বিবাহ করো। বিবাহ করলেই ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, তাহলে তোমার চোখ ঠান্ডা হয়ে যাবে। ও মান লাম ইস্তাতি, যদি তোমার ক্ষমতা না হয়, যদি তোমার এখন বিবাহ করার ক্ষমতা হয়নি, তাহলে কি করো? ফালাইহি বিসসাম, তাহলে তুমি সিয়াম রাখো, রোজা রাখো। ফাইন্না লাহু বিজাউন, আর যদি তুমি সিয়াম রাখো, এই সিয়াম, এই রোজাই তোমার খায়েশাতকে, তোমার যৌনতাকে দমন করে রাখবে। বাবা জীবন, যুবকদের জন্য বলছি, কিন্তু আপনার কার্যকারী আছে, আপনি চলে যাবেন না, আপনাকে শুনে যেতে হবে। কারণ আপনি যখন আপনার মেয়ের জন্য পাত্র খুঁজবেন, তখনও আপনাকে কি দেখতে হবে? আজকে শুধু মেয়ে যখন এই রকম দেখছে, ছেলেরা, শুধু ছেলেরাই দেখে না, মেয়ের বাপরাও এটা দেখে। মেয়ের বাপরা প্রথমেই দেখে ছেলেটা চাকরি করে কিনা, ছেলেটা কত টাকা ইনকাম করে, কত বড় বিজনেস করে। ওই ছেলেটার দিনদারি আছে, পরেশগারিতে আছে, ওই ছেলেটার দাড়ি আছে, তাহলে ওই দাড়িওয়ালা ছেলে, নামাজি ছেলে, দিনদার ছেলে, পরেশগার ছেলে, অল্প ইনকাম, ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকরা মহিলাদের, বলছে যে আপনাদের মোটামুটি স্বামী কেমন নেওয়া প্রয়োজন মনে হচ্ছে, মানে কত টাকা ইনকাম করলে আপনারা তাকে বিবাহ করতে চাচ্ছেন। তো তাদের যে চাহাত দেখলাম, সুবহানাল্লাহ, তাদের যে চাহাত দেখলাম, শুধু ইনকামের গল্পটাই চলছে। কেউ বলছে মোটামুটি মাসে 30,000, এটা লয়েস্ট বলছে, কেউ 30,000, কেউ বলছে 50,000, কেউ বলছে 1 লক্ষ। সুবহানাল্লাহ, এদের পেট না হলার যে 1 লক্ষ টাকা ইনকাম করবে তবে ওর স্বামী পছন্দ হবে। তার মানে ওই মেয়ে সংসার করার জন্য আসবে না, ওই মেয়ে আয়েশ করার জন্য আসবে। ও কোথায় যাবে? ও আপনাকে বিরক্ত করবে, বলে চলো সিনেমা দেখতে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, বলে চলো রেস্টুরেন্টে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, ও বলবে চলো পার্কে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, চলো দীঘা বেড়াতে যেতে হবে। ও আপনাকে বিরক্ত করবে, চলো দার্জিলিং বেড়াতে যেতে হবে। কথা বুঝতে পারলেন না? যদি কোনো দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা ছেলে পাওয়া যায়, শোনো মেয়ের বাপ, তোমাকে বলছি, শোনো মেয়ের বাপ, তোমাকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো দিনদার ছেলে পাওয়া যায়, আর ওই দিনদার ছেলেকে যখন তুমি গ্রহণ করো না, বিবাহ দাও না, তখন তুমি তোমার দিনকে শেষ করে দাও, তুমি ইসলামকে শেষ করে দাও। শোনো, তোমার পরিবারকে তুমি ধ্বংস করে দাও। যখন তুমি দিনদার ছেলে পাবে, পরিষ্কার ছেলে পাবে, তখন তুমি তার সঙ্গে তোমার মেয়ের নিশ্চিন্তে বিবাহ দিয়ে দাও। আরে রুজি, ইন্না রিজকা কামা ইয়াতলাবুল মাউত, মানুষের রুজি মানুষকে ওইভাবে খুঁজে, মানুষের খাদ্য ওইভাবে মানুষকে খুঁজে, কামা ইয়াতলাবুল মাউত, যেমনভাবে মানুষের মরণ মানুষকে খুঁজে বার করে। যার যখন মরণের সময় হবে, যেই জায়গায় মরণের সময় হবে কাউকে বলা লাগবে না, ওই জায়গাতে গিয়েই তার মরণ হবে। কথা বুঝতে পারেন না? ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার রুজির প্রয়োজন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, ওইভাবে মরণ যেমন তোমাকে খুঁজে নেয়, রুজি তোমাকে খুঁজে নেবে। ওয়াতারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহর কাছে বেগায়ের, আল্লাহর কাছে হিসাব ছাড়া, আল্লাহর কাছে হিসাব ছাড়া রুজি আছে, সম্পদ আছে। তুমি শুধু বিবাহ করে দেখো, আল্লাহ তোমাকে বরকত দেবে। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে 30 সেকেন্ড একটা কথা বলি, সম্মানিত সুধী, যদিও বলা ঠিক হচ্ছে কিনা জানি না। আমি যখন নিজে বিবাহ করেছি, তখন আমার কন্টিনিউ যদি বলেন 5,000 টাকার ইনকাম ছিল, আমার কিন্তু ছিল না। ওয়াল্লাহ বলছি, ওয়াল্লাহ বলছি, যেদিন আমি বিবাহ করেছি, মাসিক যে 5,000 টাকার ইনকাম কন্টিনিউ ছিল, সেটা কিন্তু আমার ছিল না। তারপরেও তাওয়াক্কুল করে খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ এত রুজি দিয়েছে, এত বরকত দিয়েছে, বিবাহের পর মনে হচ্ছে 4টা বিয়ে করলেও কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারলেন না? এখন বলছেন কি কথা বলছেন, 4টে বিয়ের কথা মেনে নেবে, ঝাঁটা দিয়ে মারবে। কথা ঠিকই বলেছেন। ইন্ডিয়াতে এটাই বাস্তব। ইন্ডিয়ার মানুষ
চারটা বিয়েকে পছন্দ করে না হালাল পন্থায়, কিন্তু 4টার বেশি 8টা যদি অবৈধ পন্থায় ফোনে গল্প করা হয়, পার্কে যাওয়া হয়, বিভিন্ন